তাহলে আমার নবী কি সাধারণ চিন্তা করেছেন শুধু, না বৈজ্ঞানিক চিন্তা করেছেন? রাসূলের সাহাবীরা কি সাধারণ চিন্তা করেছেন না বৈজ্ঞানিক চিন্তা করেছেন? যদি তারা সেই চিন্তাটা না করতেন তাহলে তাদের লেখা বই পড়ে, হাদিস পড়ে, আল্লাহর কোরআনের ব্যাখ্যা পড়ে আল জাবের কিভাবে তৈরি হলো, আল ফারাবি কিভাবে তৈরি হলো, ইবনে সিনা কিভাবে তৈরি হলো, ও মুসলমানেরা, মুসলমানদের এই গবেষণাব্দ সব বইগুলো বাগদাদের লাইব্রেরিতে ছিল। 1258 সালে বাগদাদে যখন হালাকু খান অ্যাটাক করলেন, অ্যাটাক করে বাগদাদের সমস্ত বইগুলো সব পুড়িয়ে দজলা নদীতে ফেলে দেয়। দজলা নদীর পানি একদিকে কালো হয়ে যায়, মানুষ কেটে কেটে দজলা নদীতে ফেলে দেয়, আর এক পাশে রক্তের মতো লাল হয়ে যায়। ও মুসলমানেরা, ওই বইগুলো পুড়িয়ে ফেললো। কিছু সংখ্যক বই ছিল আপনার অটোমান সাম্রাজ্যের তুরস্কের ইস্তাম্বুলে, সেখান থেকে তারা সমস্ত বইগুলো নিয়ে ইউরোপে চলে যায়। ইউরোপে গিয়ে সব তারা ইংরেজিতে ডাবিং করে। ইংরেজিতে ডাবিং করে আমাদের মতন কিছু মাথা মোটা মাওলানা, কিছু দালালের বাচ্চাদের দিয়ে ওই সমাজে তারা ফতোয়া দেয় মুসলমানদের ছেলেদের ইংরেজি পড়া হারাম। সেই ফতোয়া দিয়ে দিল। কারণ তখন বিজ্ঞান চলে গেল ইংরেজিতে, অর্থনীতি চলে গেল ইংরেজিতে, ভূগোল চলে গেল ইংরেজিতে, সমাজনীতি চলে গেল ইংরেজিতে। সব তারা ইংরেজিতে ডাবিং করে। তখন জ্ঞান বিজ্ঞান সব লুটপাট করে মুসলমানদের কাছ থেকে ডাকাতি করে তারা নিয়ে সব ইংরেজিতে ডাবিং করে আমাদেরকে ফতোয়া দিল মুসলমানদের ছেলেদের ইংরেজি পড়া না জায়েজ। এক ফতোয়া দিল মুসলমানদের ছেলেরা পড়বে আরবি। আরবির ভিতরে কি ঢুকালো? আলিফ লায়লা। আরবির ভিতর ঢুকালো শিরি ফরহাদের প্রেম কাহিনী, লাইলি মজনুর প্রেম কাহিনী। এগুলো আরবিতে ঢুকাইয়ে আমাদের দিয়ে দিল। আমরা মোটামুটি দেবদাস হয়ে আমরা রাষ্ট্র সারলাম, সমাজ সারলাম, রাষ্ট্রনীতি সারলাম, অর্থনীতি সারলাম, ভূগোল সারলাম, পৌরাণিক সারলাম, দর্শন সারলাম, বিজ্ঞান সারলাম। সেরা আমরা খানকা, মসজিদ আর মাদ্রাসা ধরলাম। সব চলে গেল ইহুদি খ্রিস্টানদের হাতে। ওয়াজ তো করতে দেবেন, এই ওয়াজ কি আর সবাই বোঝে? কতক্ষণ এই ওয়াজ কি আর সবাই বোঝে? একটু ওয়াজ করতে দেন, একটা ক্লাস নিতে দেন। এখানে আলেমেরা থাকলে আপনাদের ভালো লাগবে। তখন আমাদেরকে লেখাপড়া করালো কারা? কারা লেখাপড়া করালো? ঢাকা আলিয়া। এই ঢাকা আলিয়া কলকাতা আলিয়া ছিল। এই কলকাতা আলিয়ার 1 থেকে 26 জন প্রিন্সিপালের নামের আগে এখনো লেখা আছে। ঢাকা আলিয়ায় গিয়ে দেখে আসতে পারেন। মিস্টার 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 সবগুলো খ্রিস্টান পাদ্রী। কি তারা শিখাইতে আসলো মুসলমানদেরকে? কি তারা শিখিয়ে গেল? আজকে 10 চোর সারা রাত চুরি করে সকালবেলা এক জায়গা বসে মালামাল ভাগ করে, অথচ 10 মাওলানা এক জায়গা বসে বাদামও খাইতে পারে। তাহলে কি শিক্ষা দিয়ে গেল আমাদেরকে? আমাদের কোরআনের ব্যাখ্যা কি দিল, হাদিসের ব্যাখ্যা কি দিল? জীবনেও কোনোদিন আমরা চিন্তা ভাবনা করে দেখার মতো সুযোগও আমাদের হলো না। অথচ আমরা সেগুলো পড়ে পড়ে শিক্ষিত হইয়া আমরা আজকে মোল্লাগিরি করে বেড়াচ্ছি। বন্ধুগণ আমার, একটা মজার বিষয় আপনাদের বলি। ওই সতীনের গোষ্ঠী আমাদেরকে জামাই আদর করে গেল। আমরা চিন্তা করলাম না যে সতীন আবার সতীনের ছেলেরা কেমন করে আদর করে। শোনেন, একজনের একটা বউ ছিল, বিয়ে করছে, বাচ্চা হয় না, না হলে 1 বছর পরে সে আর একটা বিয়ে করছে। করার পরে ওই নতুন বউয়ের পেটে 3 মাস পরে বাচ্চা হয়েছে। ওই বাচ্চার বয়স 3 মাস হতে না হতে পুরন বোর পেটে আবার বাচ্চা আইছে। তাহলে বউ কয়টা? কথা কয় না? বউ কয়টা? বাচ্চা হবে কয়টা? লোক খুশি না বেজার? খুশি। এবার বাচ্চা হলো, প্রথমে নতুন বোর আর পরে হচ্ছে পুরন বোর। গল্পটা বলবো তো? বাচ্চা হওয়ার পরে 2টা বাচ্চা যখন হয়ে গেল, তখন নতুন মা মানে সৎ মা বড় সতীনের ছেলেরা সব সময় কোলে করে বসে থাকে, মাটিতে নামতে দেয় না। সতীনের ছেলেকে দেয় দুধ, আর দেয় হলো গুড়, আর হলো চিনি। আর নিজের ছেলেরে বড় মাছের মাথা দিয়ে কয়, খা, খাবি তো তুই খাইয়েই মর। মুরগির রান গুলো দেয় নিজের ছেলেরে, মুরগির মাথা দেয় নিজের ছেলেরে। আর সতীনের ছেলেরে দেয় কি? গুড় আর দুধ আর চিনি। মাছ দেয় না, গোশ দেয় না,
নিজের ছেলেরে কোলে নেয় না, নিজের ছেলেরে দাঁড় করে দেয় আপনার রোদের ভিতরে, নিজের ছেলেরে দাঁড় করে দেয় আপনার বৃষ্টির ভিতরে, আর সতীনের ছেলেরে সব সময় কোলে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এলাকার মানুষ খুশিতে কি বলতেছে জানেন? ধন্য ধন্য ওহ বলি তারে, ধন্য ধন্য করে নিয়ে বেড়াচ্ছে। এমন মা সৎ মা জীবনও দেখি নাই। আল্লাহর আকাশ ফাইটে নামছে, সতীনের ছেলেরে এত আদর করে, নিজের ছেলের কোলে নেয় না, সতীনের ছেলেরে এত আদর করে, এমন মা জীবনও দেখি নাই। ওই সমাজের এক মহিলা চিন্তা করলো যে এটা তো এত ভালো ভালো না, তো একটু ভিতরে ঢুকে দেখতে হবে আসলে কারণটা কি। তো মহিলা ঢুকে গেল, ঢুকে একদম যখন কাছে চলে আসলো, মহব্বতে লোক হয়ে গেল, তখন বললেন বুবু এত ভালো ভালো না, তুমি নিজের ছেলের আদর না করে সতীনের ছেলের এত আদর করো কেন? তোমার নিজের ছেলে কষ্ট পাচ্ছে। তো মহিলা বলতেছে পাগল, আমি ডিজিটাল দেশের মানুষ, ডিজিটাল বুদ্ধি আমার মাথায়, আমি মারবো কেউ টের পাবে না, আমি গাছ কাটবো গাছেও টের পাবে না, কথা বোঝেন নাই? আমি মাছ মারবো পানিতেও টের পাবে না, ডিজিটাল দেশের ডিজিটাল বুদ্ধি আমার। তাহলে কিভাবে ভাই কষ্ট হচ্ছে? কয় শোন, আমি সতীনের ছেলেরে কোনোদিন কোলের থেকে নামাই না, তার মানে এখনো হাঁটা শেখে নাই, আমারটা দৌড় আসছে দেখতেছিস। আমারটা কি করে কতক্ষণ, আমারটা হাঁটে না দৌড়ায়, আর এইটা ল্যাংরা, ওরা আমি তো হওয়ার পরে আর নামাইনি কোল থেকে, হাঁটা শেখে নাই। এ হলো দুর্বল। আমার ছেলে দেখবি এর গলা ধরে একটু উঁচু করে রাখ, গলা ধরে 3 মিনিট উঁচু করে রাখছে, তাহলে কি হলো? তার মানে আমি একে কোলে নিয়ে পঙ্গু বানালাম, খুরা বানালাম, কানা বানালাম, অথর্ব বানালাম। এ যদি কোনোদিন আমার স্বামীর জমি দাবি করে, আমার ছেলে ওরে 1 চর মারবে বাহাত দিয়ে, 64 বছর হাত ফেল হয়ে পড়ে থাকবে। আবু জেহেল যেমন এক কোবে মাটির সাথে পড়ে গেছিল, তার হুঁশ ছিল না। আমার ছেলের শক্তিশালী বানাচ্ছি আমি, আর ওকে আমি কোলে নিয়ে বানাচ্ছি খুরা কানা। পাগল পাইছো? সতীনের ছেলের আদর করব, তাহলে সৎমার কামই হলো এমন। সব সৎমা আবার রাগ করবেন না। তাহলে আজকে যারা আমাদেরকে শিক্ষা দিতে এসেছিল একটা জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতিকে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা মারার দরকার নাই। ওই জাতির মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে দেন, ওই জাতির ইঞ্জিনিয়ার হবে, বিল্ডিং এ রড যাবে না, যাবে বাঁশ। কেউ যেন না আসো, আসতে বলেন ঠিক। এইবার কমে গেছে, এরকম আসতে। ডাক্তার হবে, রোগী বাঁচবে না, রোগী মরবে। উকিল হবে, মামলা কমবে না, মামলা। আবু বকর খলিফা উমার চিফ জাস্টিস, 1 বছর চিফ জাস্টিসের চেয়ারে থাইকা উমার আবু বকরে বলে আমি আর এই চেয়ারে বসবো না। কেন? কই 1 বছর আমি এই চেয়ারে বসে থাকলাম, একটা লোক আমার কাছে মামলা করলো না। সুবহানাল্লাহ। এই সমস্ত ওয়াজে তো আমাদের সুবহানাল্লাহ নাই। সুবহানাল্লাহ কর। কয় বছর? আবু বকর কে বললেন উমর রে, তোমার কাছে মানুষ মামলা করে না কেন? উমর বললেন এক ভাই মুসলমান আর এক ভাইয়ের বিরুদ্ধে মামলা করে না। আজকে বাবা ছেলের বিরুদ্ধে মামলা করে, ছেলে বাবার বিরুদ্ধে মামলা করে, মা ছেলের বিরুদ্ধে মামলা করে। আমি নিজে একটা মামলা আমার কোর্টে দেখেছিলাম যে আপনার মা ছেলের বিরুদ্ধে মামলা করে ছেলের জেলখানায় ঢুকাইতেছে। আজকে স্বামী স্ত্রীর বিরুদ্ধে মামলা করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করে। এরকমের মামলাবাজ আবার মিথ্যা কথা সাক্ষী দিচ্ছে কোর্টে গিয়া, ঠিক না ঠিক? এইভাবে কোন সমাজে দুর্নীতি ভরে যাবে যদি এদের মূল শিক্ষায় ভুল ঢুকিয়ে দাও। একটা জাতিকে ধ্বংস করার জন্য ওই জাতিরে অ্যাটম বোমা, হাইড্রোজেন বোমা মারার দরকার নাই। ওই জাতিকে শুধু কিছু ভুল শিক্ষা দেবেন, ওই জাতি ধ্বংস হয়ে যাবে। আজকে মুসলমানরা ধ্বংসের পথে না উন্নতির পথে? জোরে বলেন। কারণ সেই জাতির শিক্ষার ভিতরে ভুল আছে। কি আছে?